নমস্কার বন্ধুরা, জবাবলি সাইনি উষানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অনেকদিন পরে অবশেষে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং ভোটের আগে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে। এবং এখানে বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটি থাকলেই তুমি আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মাধ্যমে দেখানো হবে। অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিসও দিতে হচ্ছে না এবং প্রচুর শূন্যপদে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে কি পোস্টে কি যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে সে সমস্ত বিষয়ে আলোচনা তোমাদের সাথে করব। অর্থাৎ A to Z ডেসক্রিপশন তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে, কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করবো। নোটিফিকেশন ওপেন করে নিয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নোটিফিকেশন আউট হয়েছে এবং নোটিফিকেশন জারি হয়েছে 29/1/2026 নোটিফিকেশন আউট হয়েছে। একদম রিসেন্ট নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলছি, একদম নতুন আপডেট। এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে 34, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনের মেমো নাম্বার। অ্যাপ্লিকেশন তোমাদের জানুয়ারি 30 তারিখ থেকে ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত জারি থাকছে। অফলাইন অ্যাপ্লিকেশন মানে অফলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 20 তারিখ হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট ডেট এবং তোমাদের বেলা 11 থেকে বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়। আর এখানে তোমাদের একটা বিষয় বলতে চাই, যেহেতু অফলাইন, তো যখন অ্যাপ্লিকেশন করবে কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। নির্দিষ্ট সময়ের আগে তোমরা চাইলে বাই পোস্ট কিংবা বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন জমা করতে পারো। বাই হ্যান্ড করলে পারে 11 থেকে বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময় রয়েছে, মানে এই সময়ের মধ্যে তোমাকে যেতে হবে। তো এটা হলো অফিসিয়াল যে নোটিফিকেশন, তার অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের হাতে কলমে পূরণ করতে হবে, কোনো রকম ভুল ত্রুটি বা কাটাকাটি কিছু করা যাবে না। তো ফার্স্টে তোমাদের বলি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের তোমাদের নিজস্ব হ্যান্ডরাইটিং এর ফর্মটি ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। এবার বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনের সম্পর্কে বলার আগে একটা বিষয় বলতে চাই যে তোমরা তোমাদের লোকাল যে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে অবশ্যই জানাও। কারণ কি, তোমাদের কোন ডিস্ট্রিক্টে কোন কোন পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, মানে আজকে যে পোস্ট নিয়ে কথা বলছি সেখানে তোমাদের লোকাল গ্রাম পঞ্চায়েত গুলোতে বা তোমাদের ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে সেগুলো যদি তোমরা জানতে চাও, সেই ভ্যাকেন্সি ডিটেলস বা আদৌ তোমাদের ডিস্ট্রিক্টে নিয়োগ হবে কিনা সেসব যদি জানতে চাও, অবশ্যই আমাদেরকে দেরি না করে ঝটপট ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। কারণ কি, ভোট চলে এসছে আর ভোটের আগে যা নিয়োগ হওয়ার হবে, ভোট বেরোলে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া অনেকটা স্থগিত হয়ে যাবে। তাই সেই জন্যই বলছি ঝটপট কমেন্ট করে জানাও যারা নিজস্ব জেলায় নিজস্ব লোকালিটিতে চাকরি করতে ইচ্ছুক রয়েছে। এবার দেখো, অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখতে বলা হয়েছে। আমার মনে হয় পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি যদি তুমি ব্লক লেটারে পূরণ করো সেটাই বেশি ভালো হয়। তো ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করবে। তো অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট সেই যে নামের স্পেলিং যেখানে রয়েছে সেটাই দেবে। ফাদার্স নেম, হাজবেন্ডের নাম, গার্জেনের নাম, মানে তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, কারো বাবা মা হতে পারে, হাজবেন্ড হতে পারে, বিকজ মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশনের অ্যাড্রেস, যেমন ধরো ভিলেজ, পোস্ট অফিস, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। মানে তুমি বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র পঞ্চায়েতের যারা বাস করো তারাই যে আবেদন করতে পারবে তা নয়, তুমি চাইলে তোমার লোকালে থাকা যে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই কাজ করতে পারবে। আর তো এখানে তোমার ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম দিতে হবে, তোমার ডিস্ট্রিক্টের নাম, স্টেট, পিনকোড, মেল আইডি, মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ওভার ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে।
এরপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো কারোর কমিউনিকেশন এবং প্রেজেন্ট অ্যাড্রেস কারোর সেম হয়, কারোর ডিফারেন্ট হয়। যদি সেম হয়ে থাকে তাহলে সেম সেম ইনফরমেশন দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে ডেট অফ বার্থ এবং তোমাদের এইজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখানে ডেট অফ বার্থটা তো অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তুমি দিয়ে দেবে, এবং তোমার বয়সটা। অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যেহেতু এক অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের ছিল, হ্যাঁ, 29/1/2026। তো 29/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর হচ্ছে, কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে থাকছে কাস্ট। তো তুমি এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো হতে পারো। তো ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমার থাকতে হবে, তাহলে তুমি এজের ক্ষেত্রে ছাড় পাবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া আবেদন করতে পারবে না। এরপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো ফার্স্ট অফ অল তোমাকে দেখাতে হবে মাধ্যমিক, দেন থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে থাকবে গ্রাজুয়েশন। এবার তারপরে তোমার পোস্ট গ্রাজুয়েশন থাকলে তুমি দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো সাবজেক্ট কি ছিল, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10%, সবটাই তোমাকে এক এক করে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তুমি দিতে পারো, না থাকলে না দিলেও কোনো রকম সমস্যা নেই। এবং এই যে ডিক্লারেশন রয়েছে, এখানে তোমার একটা ফুল সিগনেচার থাকবে, প্লেস আর ডেটের জায়গায় তোমাকে সেগুলো পূরণ করতে হবে। দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি সুন্দর করে পূরণ করবে, কোনো রকম ভুল ত্রুটি হওয়া যাবে না। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাকে অবশ্যই দিতে হবে তোমার বর্তমানে যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাকে দিতে হবে। যেমন ধরো থাকছে এজ প্রুফ। এরপর দেখো তোমাকে এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড কিংবা ভোটার আইডি দিতে পারো। এরপরে তোমাকে অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট, তো মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন, অল ওভার সমস্ত ডকুমেন্টস গুলো তোমাকে দিতে হবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া কিন্তু ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি থাকে না। এবং এই ডকুমেন্টস গুলোই আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আশা করি এইটুকু বোঝা গেছে। এবার এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ হচ্ছে সেইগুলো বলবো। তার আগে বলতে চাই, কোনো রকম ফলস ইনফরমেশন দেবে না, পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে। দেখো এখানে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকলে তুমি আবেদন করতে পারছো, এরকম একটি পোস্ট রয়েছে। আবার দেখো এমবিবিএস মানে একটা তোমাদের ডক্টর পোস্ট এবং আরেকটি হচ্ছে তোমাদের আয়া পোস্টে নিয়োগ হচ্ছে। আবার যেরকম গ্রাজুয়েশন যদি থাকে তোমার সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কের ডিপ্লোমার ওপরে, তাহলে কিন্তু তুমি অবশ্যই আবেদন করতে পারবে। কোনোটার ক্ষেত্রে 24 থেকে 40 বছর বয়স, আর কোনোটার ক্ষেত্রে 21 থেকে 50, এবং কোনোটার ক্ষেত্রে 23 থেকে 40 বছর পর্যন্ত বয়স রাখা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুযায়ী। তো কোনো পোস্টের ক্ষেত্রে তুমি 23,170 টাকা, 23,170 টাকা। আবার কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের 12,000 টাকা, আবার কোনো পোস্টের ক্ষেত্রে 9,930 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে একবার দেখে নাও। এখানে তোমাকে দিতে হচ্ছে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবং সেলফ অ্যাটাস্টেড এনভেলপ উইথ টু রিকুইসাইড পোস্টাল স্ট্যাম্প 5 টাকার, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এগুলো তোমাকে দিতে হবে এবং ড্রপ বক্সে পাঠাতে হবে। তুমি চাইলে বাই পোস্টেও পাঠাতে পারো। তো এখানে এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে কিন্তু পাঠাতে হবে। এবং ডিটেলস যদি জানতে হয় তাহলে অবশ্যই www.jalpaiguri.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। আর এখানে তোমাদের 20 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এর মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। 20 তারিখের পর কিন্তু সেই সময়টি পাবে না। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। দেখো পরিষ্কার বলা রয়েছে, প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস গুলোকে জেরক্স করবে, এবং জেরক্স করার পর প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচে তোমাকে নিজস্ব হ্যান্ড রাইটিং সিগনেচার করতে হবে উইথ ডেট। তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট হবে। আর এই ডকুমেন্টস গুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। তো খুবই ভালো ইনফরমেশন ছিল প্রত্যেকের জন্য। অনেকেই আছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার অনেকেই পারবে না। তো এক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই ধৈর্য ধরো এবং তাদের জেলার নাম আমাদেরকে অবশ্যই জানো, যাতে করে তোমাদের জেলায় সেই সমস্ত আরো ইনফরমেশন গুলো তোমরা যাতে পেতে পারো।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।